সকাল 10টা শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের আসর গানের ডালি সুরবিহঙ্গ। গবেষণা ও গ্রন্থনা করেছেন আবু বকর সিদ্দিক রানা এবং উপস্থাপনায় সালমা সুলতানা ও আবু বকর সিদ্দিক রানা। ভাষার মাস ফেব্রুয়ারি শেষ হতে চলছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিকুদ্দিন জব্বার। তাদের এই ত্যাগের বিনিময়ে আমরা আজ বাংলায় কথা বলি। তাদের রক্তে কেনা বাংলা আমাদের তাই প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয়, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। বিশ্বের এমন মহান ত্যাগের ইতিহাস বিরল। আসলে ভাষার জন্য বুকের রক্ত দেয় যারা, তারাই তো দেশের অকৃত্রিম সন্তান। তাদের এই ত্যাগের ইতিহাস আজ সারা দুনিয়ায় মাতৃভাষায় কথা বলা মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। 21শে ফেব্রুয়ারি তাই আর শুধু আমাদের মহান শহীদ দিবসই নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই সকল বীর শহীদদের প্রতি আমাদের অতল শ্রদ্ধা। সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশের প্রকৃতিতে চলছে বসন্ত। বসন্তের সকল ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান গানের ডালি সুরবিহঙ্গ। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি আবু বকর সিদ্দিক রানা, আমি সালমা সুলতানা। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আর চলছে তো বলেছি আমরা যে বসন্ত চলছে, আর এই বসন্তকালে কিন্তু নানান রঙের গান নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি। আর কথা না বাড়িয়ে চলে যাব আমরা গানের কাছে। তার আগে বন্ধুদের বলে রাখি, আমাদের ফেসবুকে কমেন্ট করুন। ফেসবুকে আমাদের খুঁজে পেতে যেটি করতে হবে, বাংলায় লিখতে হবে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার। তারপর আজকের গানের ডালি নিয়ে যে পোস্ট দেওয়া আছে সেখানে মন্তব্যের ঘরে মনের কথাগুলো লিখতে থাকুন কোন গান আপনি শুনতে চান। আর আপনাদের পাঠানো চিঠি, ফেসবুক কমেন্ট, ইমেইল সেগুলো তো আমরা পড়ব একে একে। আর যে গানগুলো শোনাবো সবই আপনাদের পছন্দ করা। তো শুরু তেমনই একটা গান দিয়ে। প্রথম গানটি নেওয়া হয়েছে দুটি মনের পাগলামি ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন মনির খান। আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন কাশিম সর্দার ডুমুরিয়া খুলনা থেকে, সেতু হালদার মালদা থেকে এবং শাওন বাবু খুলনা থেকে। সেতু হালদার মংলা বাগেরহাট থেকে। আসলে ঠিক আছে, চলুন সবাই মিলে শুনে আসি। ভেঙে চাহিরে পাখি ও চিন ঠিকানা, তার লাগিয়ায় অন্তর আমার বাইরে পুড়ে আমার দরদিয়ারে, তোরে ছাড়া বাঁচব কেমন করে, আমার দরদিয়ারে ছাড়া বাঁচব কেমন করে। শপথ কইরা বলেছিল হবে না সে আমায় ছেড়ে কেমন কইরা করবে পরের ঘর। শপথ কইরা বলেছিল
হবে না সে আমায় ছেড়ে কেমন কইরা করবে পরের ঘর। তার বিরহ এখন শুধু চক্ষু দিয়া ঝরে, ও আমার দরদিয়া রে, তোরে ছাড়া বাঁচব কেমন করে, ও আমার দরদিয়া রে, তোরে ছাড়া বাঁচব কেমন করে, ও আমার দরদিয়া রে, তোরে ছাড়া বাঁচব কেমন করে। আসলে বন্ধু ছাড়া বাঁচা অনেক কঠিন, তাই না? প্রিয় মানুষ ছাড়া আসলে আমরা বেঁচে থাকতে অনেক কঠিন হয়ে যায়। আর এরকম বলবো যে সবাই যেন আমরা সব প্রিয় মানুষের সাথে বেঁচে থাকতে পারি, এমন প্রত্যাশা রইল সবার জন্য। আর এই মুহূর্তে আমরা আসলে চিঠির কাছে চলে যাব, কি বলো রানা? হ্যাঁ, কিছু চমৎকার চিঠি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে যদি সকালবেলা বলো যে সোমবারে কেন এত ভালো লাগে, প্রথমে এসেই যখন বন্ধুদের নানান রং বেরঙের হাতের চিঠি পাই, ইমেল পাই, ফেসবুকে কমেন্টস পাই যে আমাদের জন্য ভালোবাসার মানুষের অভাব নাই, আছে দেশের ওই প্রান্তে প্রান্তে যেখানে আছে ভালোবাসার মানুষ আছেন। এখন যে চিঠিটি আমি দেখতে পাচ্ছি সেটি পাঠিয়েছে মোহাম্মদ কবির। কি চমৎকার করে তিনি লিখে থাকেন, সেটি আসলে না দেখলে বোঝানো যাবে না। প্রতি সপ্তাহে যেন আলাদা একটা স্টাইল তার থাকে, আলাদা একটা ঢঙে তিনি লিখে থাকেন। কি লিখেছে? তিনি লিখেছেন, ও আমার প্রাণ প্রিয় রোমান্টিক রানা ভাইয়া ও কিউট সালমা সুলতান আপু, আসসালামু আলাইকুম। কোকিলের কুহু ডাকে এই মিষ্টি সকালে তোমাদের দুজনকেই জানাই আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা এবং লাল কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা। কেমন আছো ফাগুনের এই আগুন লাগা মধুর সকালে? আশা করি ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, না হলে বসন্তের এই রোমান্টিক সকালে কে আমাদের রোমান্টিক কথা আর মিষ্টি মিষ্টি গান শোনাবে? এমনটা লিখেছেন এবং গান শুনতে চেয়েছেন জীবনে বসন্ত এসেছে নারীর মন ছায়াছবি থেকে খালিদ হাসান মিলুর কণ্ঠে। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। জীবনে বসন্ত থাকুক, বিরাজ করুক সবসময়, এমন প্রত্যাশা রইল। আপনার পছন্দ করা গানও নিশ্চয়ই আমরা শোনাবো, অবশ্যই সপ্তাহে সম্ভবত এই গানটি শুনিয়েছি। যাই হোক, আবারও শোনাবো, ভালো থাকতে হবে আমাদের সাথে, কান পাতে রাখবেন যে আপনার গান ঠিক কখন বেজে ওঠে। আর এরপরে যে চিঠিটি হাতে নিয়েছেন তিনিও আমাদেরকে নিয়মিত লিখে থাকেন, রংধনু আকারে যে বন্ধু আমাদের চিঠি লিখে থাকেন, মোহাম্মদ ইসমাইল হোসেন, বাগমারা, শিবগঞ্জ, বগুড়ার বন্ধু। তিনি লিখেছেন, আমার প্রাণপ্রিয় সুপারস্টার রানা ভাইয়া ও অসাধারণ কিউট সালমা সুলতানা আপু, কেমন আছো তোমরা? প্রথমেই জানাই হাজারো বেলি ফুলের শুভেচ্ছা। বিশ্ব বেতার দিবসে আপনাদের দেখতে পেলাম না, এই জন্য খুব খারাপ লেগেছে, খুব মিস করেছি আপনাদের। কি বলবো, আসলে আমরা ব্যক্তিগত অন্য কাজে ব্যস্ততা থাকার কারণে আসলে আসতে পারিনি, দুঃখিত। নিশ্চয়ই দেখা হয়ে যাবে পরে যে কোনো সময়। ভালো থাকবেন আপনি, আপনার জন্য শুভকামনা রইল। আর বন্ধু একটি গানের অনুরোধ করেছেন, বন্ধু থাকবেন আমাদের সাথে প্রেমে পড়েছি ছায়াছবি থেকে সোনিয়া ও মুন্নির কণ্ঠে তিনি একটি গান শুনতে চেয়েছেন, থাকবেন আমাদের সাথে, অবশ্যই আপনার পছন্দ করা গান শুনিয়ে দেব। এদিকে ইমেইলে বন্ধুরা রয়েছে সিমরান বিশ্বাস, দেবলীনা মালাকার কলকাতা থেকে লিখেছে, আমাদের সবচেয়ে হৃদয়ের আয়না রানা দাদা ভাই এবং জান পাখি সালমা দিদি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলছে, ফুলের রানী রূপের রানী কোথায় তুমি যাও, তোমার সঙ্গে সঙ্গী করে আমায় নিয়ে যাও, কি সুন্দর হাসি তোমার মায়াবীতে ভরা, তোমায় পেলে সত্যি আমি হব দিশেহারা। শুভ বসন্ত জানিয়েছেন, আর একটা গান শুনতে চেয়েছেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধু আপনার চমৎকার ইমেইলের জন্য। এদিকে দেখতে পাচ্ছি এস এম মিথুন, তিনি ঘাটাইল টাঙ্গাইল থেকে, কুলিয়া দক্ষিণ পাড়ার বন্ধু। তিনি বলছে, এক সপ্তাহ ধরে অপেক্ষা করি আর নিগো মিঠা মিঠা কথা হনবার লাগি। আচ্ছা, এই যে চলে এসছি, নিশ্চয়ই শুনছেন, কেমন লাগছে সেটি জানিয়ে দিন কমেন্টে। ফারজানা জেরিন, তিনিও সখীপুর টাঙ্গাইলের বন্ধু, ফুলের শুভেচ্ছা দিয়েছে এবং একটা গান শুনতে চেয়েছে। অনেক ধন্যবাদ ইমেইলের জন্য। আব্দুর রহমান রাজবাড়ী থেকে লিখেছেন, বরাবরের মতোই না, সাথে কিন্তু আরো অনেক বন্ধু আছে, জাহিদুল ইসলাম, লুৎফর জোয়াদার, ঝন্টু, মিলন চন্দ্র, আব্দুল সালাম, আফসার উদ্দিন ও শিখা, সবাই মিলে পাংশা রাজবাড়ী থেকে একটা গান শুনতে চেয়েছেন। এদিকে সানোর হুসাইন, তিনি হচ্ছে পাচুরিয়া উত্তরপাড়া বেড়া পাবনার বন্ধু, তিনি লিখেছেন, শিমুলের ডালে রং লেগেছে, পলাশের বনে আগুন, কৃষ্ণচূড়া লাল হয়েছে, দুয়ারে এসেছে ফাগুন। তাই না? আসলে লিখেছে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনার এত চমৎকার ইমেইলের জন্য। আর এই মুহূর্তে কিছু ফেসবুকের কমেন্টস আমরা নিয়ে দিব। এস এম মিঠুন, তিনি আছেন ঘাটাল টাঙ্গাইল থেকে, লিখেছেন, আমার প্রাণ প্রিয় আবু বকর সিদ্দিক ভাইয়া ও কুলিজার টুকরা নয়নের মনি সালমা সুলতানা আপু। আচ্ছা, আপনারা কিবা আছেন?
এখানেও তাই লিখেছে। আচ্ছা, আমরা ভালো আছি। আমরা ভালো আছি। আর মন ভাষায় প্রেমের সাম্পানে এন্ডু কিশোরের কণ্ঠে এই গানটি তিনি শুনতে চেয়েছেন। তারপরে দেখতে পাচ্ছি মোহাম্মদ আক্তারুজ্জামান, তিনি আছেন নন্দার ময়মনসিংহ থেকে, লিখেছেন মিষ্টি আদরুনি সালমা আপু চালাক দুষ্ট ভাইয়া, কেমন আছো গো তোমরা? আজকের এই দিনে পৃথিবীতে ফুটে থাকা সকল ফুলের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আর ভাইয়া ছায়াছবি থেকে একটি গানের অনুরোধ করেছেন। ঠিক আছে বন্ধু, এবারে আমরা গানে চলে যাব। এবারের গানটি নেওয়া হয়েছে যোগী ঠাকুর ছায়াছবি থেকে, যুগল শিল্পী এন্ড্র কিশোর, রিজিয়া পারভিন। আর শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন ফিরোজ ইকবাল, কালীগঞ্জ, ঝিনাইদহ থেকে। সুতাও দিলাম রে, ও বন্ধু মালা খানি গাইব, নিশি রাইতে মিলন হইলে আমার পরাইও বন্ধু রে। পান দিলাম সুপারি দিলাম রে, ও বন্ধু চুন দেখা খাইও, আচল কাইটা রুমাল দিলাম, পকেটেতে রাখো বন্ধু রে। নয়নের মাঝে আইসা মনি হইয়া গেছ, অন্তরের মাঝে বৈশা অন্ত হইয়া আছো। কোন দিলাম যৌবন দিলাম রে, ও বন্ধু কাছে কাছে থাইকো, আচল কাইটা রুমাল দিলাম, পকেটেতে রাখো বন্ধু রে। আর ফুল দিলাম সুতাও দিলাম রে, ও বন্ধু মালা খানি গাইব, নিশি রাইতে মিলন হইলে আমার পরাইও বন্ধু রে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনাদের প্রিয় অনুষ্ঠান গানের ডালি সুর বিহঙ্গ চলছে। রানা এবং সালমা তো আছি আপনাদের সাথে, আর আপনারাও তো আছেন দেশে বিদেশের নানা প্রান্ত থেকে। আর একটা কথা এই সূত্রে মনে করিয়ে দিই, বাংলাদেশ বেতার অ্যাপটা ডাউনলোড করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনি আমাদের শুনতে পাবেন, এবং বন্ধুরা অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত হয়ে ফেসবুকে কমেন্ট করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। যাই হোক, অনেক বন্ধু কমেন্ট করেছে, ইমেইল করেছে, চিঠি লিখেছে। একটা চিঠি হাতে ধরে তুমি বসে আছো অনেকক্ষণ ধরে, দেখতে পাচ্ছি। মাজারুল ইসলাম হিরো কিছু গোলাপের পাপড়িও সেই চিঠির মধ্যে পুড়ে দিয়েছে। ঠিক আছে, কি লিখেছে? এক এক রকম স্টাইল থাকে, তাই না? দেখলেই খুব ভালো লাগে। বন্ধু লিখেছেন, প্রাণপ্রিয় রানা ভাই ও কিউট সালমা আপু, রক্তগাতা ফুলের শুভেচ্ছা নিও। তোমাকে নিয়ে তো সাজাতে পারি লাখো শব্দ থেকে হাজারো বাক্য, লিখতে পারি অফুরন্ত গল্প, তোমাকে নিয়ে বলতে পারি সারা রাত ভর, বলতে পারি কেন হয়েছে তোমাতে মুগ্ধ, তবে কেন যেন বলা হয় না, হয়তো ভালোবাসা বেঁধে গেছে দানা, তপ্ত রোদের প্রশান্তি তুমি, আমার ভালোবাসার সান্ত্বনা। হে গানের ডালি সুরবিহঙ্গ। ধন্যবাদ এত চমৎকার লিখার জন্য। তো নিশ্চয়ই আপনি ভালো আছেন, ভালো থাকবেন সবসময়, এমন প্রত্যাশা রইল। আর যে গান শুনতে চেয়েছেন সেটি আমরা পরবর্তীতে নিশ্চয়ই শুনিয়ে দেব। আচ্ছা, এরপরে কার চিঠি? এরপরে যে চিঠিটি আছে মোহাম্মদ কাশেম সর্দার, তিনি আছেন, যার গান দিয়ে প্রথমে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়ে গেল, ডুমুরিয়া খুলনার বন্ধু। তিনি লিখেছেন,
আচ্ছা 1500তম চিঠি তার 1500তম চিঠি, বা আলহামদুলিল্লাহ এইভাবে তিনি জানিয়েছেন। আচ্ছা ভাইয়া ও আপু, একটা গান আমার অনেক পছন্দ, আচ্ছা ডিজিটাল অনুপম সাউন্ডে শুনতে চাই, এই গানটা সবার পছন্দ হবে। ইন্দ্রকিশোর ও জাদু জাদু আঁখি যেন মায়াবী। ঠিক আছে, আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনার পছন্দ করা গানটি শুনিয়ে দেওয়ার জন্য। তারপরে জুবাইর ফাহাদ আছেন আমাদের সাথে ধামরাইল থেকে, ধামরাইল গফরগাঁও ময়মনসিংহ থেকে। ধামাইল, যার গ্রামের নাম ধামাইল, তাই না? ময়মনসিংহ এর বন্ধু। ভাইয়া ও আপু, শিমুল ফুলের শুভেচ্ছা নেবেন আর গান শুনতে চাই। আচ্ছা মেজর সাহেব ছায়াছবি থেকে একটি গানের অনুরোধ করেছেন, থাকবেন আমাদের সাথে, অবশ্যই আপনার পছন্দ করা গান শুনিয়ে দিব। এরপর আছেন মোহাম্মদ মুমিনুল হক, তিনি আছেন লুটের চর মেঘনা কুমিল্লার বন্ধু। তিনি লিখেছেন, সুখের বাজারে গিয়েছিলাম সুখ কিনতে, আমি গরিব বলে কিনতে পারিনি, তবে খালি হাতে ফিরিনি। কষ্টের দাম কত ছিল তা মন ভরে কষ্ট কিনে নিয়ে আসলাম। কষ্টের দাম কম ছিল তাই মন ভরে কষ্ট নিয়ে এসেছে, সুখ কিনতে পারেনি যেটা অনেক দামি, তাই তো। আসলে কষ্ট সুখ কোনোটাই বাজারে কিনতে পাওয়া যায় না, এটা আপনার নিজের তৈরি করে নিতে হবে আপনার নিজের ভেতরে, তাই না? তো যাই হোক, আপনার জীবনে কষ্ট দূর হোক, আনন্দ ফিরে আসুক, সেই কামনা করি। তো আরো কিছু লেখার কাছে আমার মনে হয় যাওয়া উচিত, সেটি যেমন হচ্ছে ইমেইলে দেখতে পাচ্ছি সানোয়ার হোসেন বেড়া পাবনা থেকে ইমেইল করেছিলেন। নাসির হোসেন তিনি লিখেছেন আমাদেরকে বেড়া পাবনা থেকে, তিনি টিপটিপ বৃষ্টির টুপটুপ শব্দ, ঝিরঝির বাতাসে মৃদু মৃদু গন্ধ, মিটমিট তারাদের লুকোচুরি খেলা, এই নিয়ে ভালো থেকো সারা বেলা। বাহ, সুন্দর লিখেছে। আর একটা গানও শুনতে চেয়েছেন, বৃষ্টি একটা নদী, তিনিও বেড়া পাবনার বন্ধু, বলছে এক ইতিহাস এক চেতনা, 21শে ফেব্রুয়ারি, লাল সবুজের খচিত রূপ ওই আকাশে ওড়ে। সুন্দর লিখেছেন। মমতার এই বিজয় ঢেউয়ে লাল সবুজের ঘ্রাণ, হাসি খুশির কলরবে ভরায় সবার প্রাণ। আর একটা গান শুনতে চেয়েছেন, অনেক ধন্যবাদ। রকিবুল ইসলাম ইমেইল করেছেন আমাদেরকে। আচ্ছা, সেই ইমেইলটা যাওয়ার আগে আমার মনে হয় কিছু কমেন্ট নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, শেখ আয়ুব আলী আমাদের সাথে আছেন বেলকুচি সিরাজগঞ্জ থেকে, লিখেছেন জীবনটা সুন্দর ছিল না, তুমি এসে সুন্দর করেছো, জীবনটা অগোছলা ছিল, তুমি এসে গুছিয়ে দিয়েছো, তুমি আমার মনের শান্তি, তুমি আমার ভালোবাসা, তুমি আমার নিঃশ্বাস, তোমাকে আমি ভালোবাসি প্রিয় গানের ডালে সুর বিহঙ্গ। বাহ, চমৎকার। উল্টা পাল্টা ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন। ঠিক আছে বন্ধু, থাকবেন আমাদের সাথে। মোহাম্মদ চান মিয়া হোসেন, তিনি আছেন রায়গঞ্জ সিরাজগঞ্জের বন্ধু, লিখেছেন মিষ্টি কথা দুটি পাখি, সালমা আপু ও রানা ভাইয়া, হৃদয় নিংড়ানো ভালোবাসা নিবেন, গান শুনতে চাই প্রিয়তমা ছায়াছবি থেকে। অনেক অনেক ধন্যবাদ। কি সুন্দর করে লিখেছে দেখো, তাই না? মিষ্টি কথার দুটি পাখি, সালমা আপু, রানা ভাইয়া। বাহ, ছোট্ট কথায় কিন্তু ভালোবাসা প্রকাশ করা যায়, তাই না? তারপরে আছেন আমাদের সাথে সিমরান বিশ্বাস, সুপ্রভাত জানিয়েছেন। তারা দুজন মিলে আমাদের সাথে সবসময় যুক্ত থাকেন, দেবলীনা মালাকার আর সিমরান বিশ্বাস কলকাতা থেকে। লিখেছেন আমাদের সবচেয়ে প্রাণপ্রিয় রানা দাদা ভাই ও ডিজিটাল দিদি। আচ্ছা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আর একটি গানের অনুরোধ করেছেন। তারপরে লিখেছেন আব্দুর রহমান পাংশা রাজবাড়ির বন্ধু, না 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 আব্দুর রহমান পাংশা রাজবাড়ির বন্ধু, হ্যাঁ ঠিকই, রাজবাড়ির বন্ধু। তার সাথে আছেন জাহিদুল ইসলাম, লুৎফা জোয়ারদার, মিলন চন্দ্র, আব্দুল সালাম, আচ্ছা শিখা আচ্ছা তারপরে শিখা খাতুন, ঠিক আছে, পাংশা রাজবাড়ি থেকে সবাই মিলে আমাদেরকে শুনছেন। লিখেছেন তোমাকে চাই ছায়াছবি থেকে কনক চাপার কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন। তারপরে মাসুম মাহমুদ পরশ ঘাটাল টাঙ্গাইল থেকে আমাদের সাথে আছেন এবং আমাদেরকে পলাশ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং একটি গানের অনুরোধ করেছেন। মাজারুল ইসলাম হিরু আছেন আমাদের সাথে, সাথিয়া পাবনা থেকে। বর্তমানে কিন্তু তিনি মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন। হিরু বোধহয় এখন দেশেই আছে, কারণ তার চিঠিও আমরা পেলাম একটু আগে। মোজাম্মেল হক আছেন আমাদের সাথে। আচ্ছা, মোজাম্মেল হক, ঠিক আছে, মোজাম্মেল হক, অনেক অনেক ধন্যবাদ। তো চলো আমরা গান শুনি আরো একটা, এবারে ভালোবাসার রং ছায়াছবির গান, সাইমন ও ন্যান্সি কণ্ঠে শুনবেন, ভালো লাগার চেয়ে একটু বেশি। আর শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মুশফিকা নওরিন ফাতেমা, ফতেপুর মহেশপুর থেকে। তো চলুন সবাই মিলে শুনে আসি। ভালোবাসার চেয়ে একটু কম, সেও তুমি, কি নাম দেব এই সম্পর্কে, কি ঠিকানা, ভালো লাগার চেয়ে একটু
বেশি তুমি তুমি ভালোবাসার চেয়ে একটু কম সেও তুমি কি নাম দেব তুমি বলো না এই সম্পর্কের কি ঠিকানা ও প্রিয়তমা যদি বৃষ্টি এসে চলে যায় রংধনু না আসে এই চোখে তুমি দাও একই সুখ স্বপ্ন হয়ে ভাসে যদি চেনা জানা প্রহরগুলো হয়ে যায় অচেনা, তুমি অজান্তে মনটা ওড়াও, আকাশে মেলে দাঁড়াও। কি নাম দেব তুমি বলো না এই সম্পর্কের কি ঠিকানা ও প্রিয়তমা ভালো লাগার চেয়ে একটু বেশি তুমি তুমি ভালোবাসার চেয়ে একটু কম সেও তুমি যদি চাগুলো ছড়ে যেতে চায় শুকনো পাতার মতো, তুমি আলোরে দাও ছড়িয়ে সোনার অবিরত। যদি দ্বীপ জ্বালা চাঁদ ঢেকে যায় আকাশের দেয়ালে তুমি সূর্য হয়ে জেগে রও কোনা জবকে আরে কি নাম দেব তুমি বলো না এই সম্পর্কের কি ঠিকানা ও প্রিয়তমা। ভালো লাগার চেয়ে একটু বেশি তুমি হ্যাঁ, চমৎকার আরো একটা গান শুনে নিলাম। এবারে আরো লেখার কাছে যাই। রকিবুল ইসলাম বৃত্তিডাঙ্গা পাংশা রাজবাড়ি থেকে লিখেছেন, আমার খুব শখ তোমার জন্য একটা শিমুল ফুলের বাগান করব। ভরা ফাল্গুনে সারা বাগান জুড়ে সবুজ ঘাসের উপর লাল টকটকে শিমুল ফুল পড়ে থাকবে। এমন এক বিকেলে তোমার পরনে থাকবে লাল টকটকে শাড়ি, আমি পরব সবুজ রঙের পাঞ্জাবি, বাহ, শিমুল চমৎকার। বাগান দিয়ে তোমার হাত ধরে হাঁটবো। কি চমৎকার লেখা, দেখেছো? ইতিহাস চাচুবের গান শুনতে চেয়েছেন আসিফ হবিবি নাজনীনের কণ্ঠে। ঠিক আছে, এদিকে বিশ্বজিৎ হাজরার ইমেল পেয়েছি আমরা। তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ থেকে, মালদার বন্ধু, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপর এইচ এম সুমন, তিনি লিখেছেন পাংশা রাজবাড়ি থেকে, একটা গান শুনতে চেয়েছেন প্রিয়তমা চাচুবি থেকে। রাসেল মিয়া ইমেল করেছেন আমাদেরকে গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে, বলছি কেমন আছেন আপনারা, আর একটা গান শুনতে চেয়েছেন। এদিকে সত্যেন্দ্রনাথ রায়, তিনি লিখেছেন তার সাথে আছে শিবারানী রায়, সন্দীপন রায়, সিংড়িয়া, ডাকালীগঞ্জ, জলঢাকা, নীলফামারী থেকে। বলছে, হাই দিদি ভাই, দাদা ভাই, দুজনে নিশ্চয়ই কৌশলে আছেন, সেই সাথে বসন্তের ফাগুনের কোকিল ডাকার শুভেচ্ছা জানাচ্ছি। আর একটা গান শুনতে চেয়েছেন তিনি। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি সম্রাট,
তিনি আমাদের লিখেছে আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট। আচ্ছা, শুভেচ্ছা দিয়েছে এবং পুরো সময় জুড়ে সাথে থাকবেন এবং গান শুনতে চেয়েছেন। একটা শুভেচ্ছা পাঠিয়েছেন ইসমাইল হোসেন এবং আমির প্রধানকে। শুভেচ্ছা পৌঁছে দিলাম আপনার পক্ষ থেকে। আর বন্ধুর চিঠি নিয়ে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ চিঠি দেব এমনটা আশা রাখছি। মোহাম্মদ ইউসুফ আলী সরকার আছেন আমাদের সাথে এনায়েতপুর সিরাজগঞ্জ থেকে, একটি গানের অনুরোধ করেছেন। অবশ্যই বন্ধু থাকবেন আমাদের সাথে, শুনিয়ে দেব আপনার পছন্দ করা গান। তারপরে আছেন আমাদের সাথে আবারও দেখতে পাচ্ছি সিমরান বিশ্বাসকে। তারপরে আছেন মোহাম্মদ মিলন হোসেন সাথিয়া পাবনার বন্ধু, তিনি লিখেছেন আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আচ্ছা ঠিক আছে বন্ধু। তারপরে রাকিবুল ইসলাম বিত্তিডাঙ্গা পাংশা রাজবাড়ির বন্ধু, তাকেও দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন। মোহাম্মদ কাশেম সর্দার কুড়িগ্রাম না ডুমুরিয়া খুলনার বন্ধু যুক্ত আছেন। মোহাম্মদ কামাল উদ্দিন আছেন আমাদের সাথে নন্দাইল ময়মনসিংহ থেকে, লিখেছেন বলবো কথা বাসর ঘরে, এই ছায়াছবিতে একটি গান শুনতে চান। আচ্ছা, এই গানটা সবাই অনেক বন্ধু মিলে শুনতে চাচ্ছেন, তা বুঝছো। সাকিব হোসেন আছেন, তিনিও এই গানটি শুনতে চেয়েছেন, মন ভাই প্রেমের সাম্পানে। আচ্ছা ঠিক আছে বন্ধু, থাকবেন আমাদের সাথে। তারপরে ফারহানা জেরিন আছেন আমাদের সাথে, তার সাথে আছেন মাহমুদ আক্তার মিতু, মাসুম মাহমুদ পরশ ঘাটাল টাঙ্গাইল থেকে আমাদের সাথে আছেন এবং গানের অনুরোধ করেছেন। তারপরে আছেন শিকদার হাসান আমাদের সাথে, সোনিয়া শিকদার, শারমিন শিকদার, সবাই মিলে আমাদের সাথে আছেন। মোহাম্মদপুর মাগুরা বাবুখালী মোহাম্মদপুর মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ঠিক আছে বন্ধু, থাকবেন আমাদের সাথে। সানোয়ার হোসেন, তিনি আছেন কৃষক কিষানী বেতার শ্রোতা ক্লাব পাচুরিয়া উত্তর পাড়া থেকে পাবনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। শিমুল আচ্ছা, তারপরে খোকন চন্দ্র আছেন আমাদের সাথে, তিনি আছেন পাংশা রাজবাড়ি থেকে। ঠিক আছে বন্ধু। তারপরে ইসমাইল হোসেন আছেন আমাদের সাথে, নিয়মিত যুক্ত থাকি, বসন্তের ঠিক এসে গেছে। আচ্ছা ঠিক আছে, একটি গানের অনুরোধ করেছেন। নয়ন কুমার রয় আছেন আমাদের সাথে, একটি ফটো কমেন্ট করেছেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। অনেক বন্ধুকে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন, অনেক অনেক ধন্যবাদ। এবারে কি গানে চলে যাই? চলো এবারে যে গানটি সেটি হচ্ছে কোন ছায়াছবি থেকে বলো তো? রং ছায়াছবি থেকে। আর কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও অলকা ইয়াগনিক। আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন মেহেদি হাসান গাবতলী বগুড়ার বন্ধু। ঠিক আছে বন্ধু, চলুন সবাই মিলে শুনে আসি। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি।
চমৎকার একটি গান শুনলাম, মুখে এবং মুখে জনপ্রিয়তম রটে একটা যাবে। গান, তাই না? খুবই তো ঠিক আছে, জনপ্রিয়। আমরা চলো আবারও লেখাগুলোর কাছে যাই। অনেক লেখা এখনো জমা আছে, দেখতে পাচ্ছি। আমাদেরকে কমেন্ট করেছে ইয়াসিনুল্লাহ শিশির, শুভকামনা জানিয়েছে এবং বরাবরের মতো গানে টেলিশুর বিভাগের সাথে যুক্ত আছেন সেটি জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য। সালাউদ্দিন লালন তিনিও লিখেছেন পানপাতা রেডিও শ্রোতা ক্লাব, ভালুকগাছি, মাছপাড়া, পুঠিয়া, রাজশাহী থেকে অনেক ধন্যবাদ। রুবেল ইসলাম হৃদয় পাড়গড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে কিন্তু আমাদেরকে কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। বলছেন যে আপনাদের জানায় লাল গোলাপের শুভেচ্ছা, সাথে আছি, থাকবো পুরোটা সময় জুড়ে, আরেকটা গান শুনতে চাই। ঠিক আছে। ফারুক আহমদ কুড়িগ্রাম তিনি আছেন রিফা বাহরাইন থেকে। ওই যে বলছিলাম যে আমরা আমাদের অ্যাপটি যদি ডাউনলোড করে নেন, অনেক বন্ধু কিন্তু দেশের বাইরে থেকে শুনতে পাবেন। আর বন্ধুদের বলবো যারা দেশের বাইরে আছেন, এই ফেসবুকের এটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে দেখা যাবে যে অনেক বন্ধু এই অনুষ্ঠানটি যুক্ত হতে পারবে, বাংলার গান বিদেশে বসেও শুনতে পারবে, তাই না? আচ্ছা, তিনি আছেন রিফা বাহরাইন থেকে, লিখেছেন শুভ সকাল, জনপ্রিয় আয়োজন সুরভঙ্গের সাথেই আছি বরাবরের মতো। আচ্ছা, একটি গানের অনুরোধ করেছেন, থাকবেন আমাদের সাথে। এস এম সুমন এই শিরোনামে আছেন, সাথে আছি শুভ সকাল ভাইয়া ও আপু, রাজবাড়ী থেকে, পাংশা রাজবাড়ির বন্ধু। তারপরে সাইদুল ইসলাম শুভ সকাল জানিয়েছেন, শুভ সকাল ভাইয়া। তারপরে আছেন মোসাম্মদ রুনা খাতুন, সাথিয়া পাবনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। তারপরে মোজাম্মেল হক, তাকেও দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন। তারপরে মেহেদি হাসান আছেন আমাদের সাথে, কাশীনাথপুর, পাবনা জেলা থেকে যুক্ত আছেন। নাসিম রেজা এই শিরোনামে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন বন্ধু। তিনি আমাদের বসন্তের বক পালকের শুভেচ্ছা জানিয়েছেন। বকের পালক শুভেচ্ছা। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এদিকে ফিরোজ ইকবাল ইমেইল করেছেন ঝিনাইদহ থেকে, অনেক অনেক ধন্যবাদ। বসন্তের সকল ফুল দিয়ে ভালোবাসা জানিয়েছেন আমাদেরকে, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। ভালোবাসি আমার প্রিয় গানের ডালিশ্বর বিহঙ্গকে, ভালোবাসি আমার প্রিয় রানা ভাইয়া, সালমা আপুকে, সে কথা জানিয়েছেন। অনেক ভালোবাসা আপনার জন্য। মোহাম্মদ রিফাত মোল্লা লিখেছেন সাথিয়া পাবনা থেকে, শুভ সকাল বলেছেন। আচ্ছা, বলছি অনুষ্ঠানে আমি নতুন শ্রোতা, আশা করি আমার ইমেলটা পড়ে দিবেন। এই তো পড়ে দিলাম। আচ্ছা, একটা গান শুনতে চেয়ে সে প্রায় 100 বার প্লিজ 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 বলেছে। হ্যাঁ, কোন গানটা? ভালোবেসে কেন আমি হলাম অপরাধী, সাবিনা চৌধুরী না তো ঠিক, সবার উপরে প্রেম ছায়াছবি থেকে। সকলের উদ্দেশ্যেই বলি, সাবিনা চৌধুরী নামে কোন শিল্পী নেই আমাদের, সামিনা চৌধুরী অথবা সাবিনা ইয়াসমিন। আমরা যখনই গান অনুরোধ করব, ছায়াছবির নাম এবং শিল্পীর নাম সঠিকভাবে যদি না দিই এবং গানের কলি প্রথম লাইন, তাহলে কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায়, একেবারে কঠিন হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। তখন দেখা যাচ্ছে যে বন্ধুরা মন খারাপ করে থাকেন। ঠিক আছে বন্ধু, সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আপনি কমেন্ট করুন, এখনই ফেসবুকে কমেন্ট করুন, আমরা সেটি নিয়ে নিব। গিয়াসউদ্দিন পূর্ব চাম্বল বাঁশখালী চট্টগ্রাম থেকে ইমেইল করেছেন, অনেক ধন্যবাদ। স্বপ্নের নায়ক ছায়াছবির গান শুনতে চেয়েছেন। ফাতেমা খাতুন ইমেইল করেছেন মহেশপুর ঝিনাইদহ থেকে, মুশফিকা নরেন ফাতেমা, যার পছন্দের গান কিন্তু আজকে শুনিয়েছি, রানীকুঠির বাকি ইতিহাস ছায়াছবির আরো একটা গান শুনতে চেয়েছে। কেমন লাগলো এটা কিন্তু জানাতে হবে, মুশফিকা নরেন ফাতেমা, অবশ্যই জানাতে হবে। শুভ সকাল জানিয়েছে আমাদেরকে সুরাইয়া আক্তার ইমেইলে, অনেক অনেক ধন্যবাদ। আহমদ আলী সরকার তিনি আমাদেরকে ইমেইল করেছেন বেলকুচি সিরাজগঞ্জ থেকে এবং বলছে আমার অতি প্রিয় দুই উপস্থাপক রানা ভাই এবং সালমাপু, আপনাদের দুজনের সুস্বাস্থ্য তো কামনা করি এবং দুজনের সুন্দর উপস্থাপনা আমার ভীষণ ভালো লাগে, চালিয়ে যান, এই কথা বলেছেন। আরেকটা গান শুনতে চেয়েছেন। এবারে ফেসবুকে কিছু কমেন্ট আমরা নিয়ে নিব। মোহাম্মদ জামাল উদ্দিন জীবন আছেন, তিনি আছেন শিবরাম কাঁঠালবাড়ি কুড়িগ্রাম থেকে আমাদের সাথে আছেন। বর্তমানে কিন্তু তিনি রেডিও কলোনি সাভার থেকে আমাদেরকে শুনছেন। গানের অনুরোধ করেছেন, অবশ্যই থাকবেন আমাদের সাথে। আতিকুর রহমান রঞ্জু আছেন, শুভ সকাল জানিয়েছেন, লিখেছেন সাথে আছে সবসময় বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, বাণিজ্যিক কার্যক্রমের সাথে সবসময় সাথে আছে, এমনটাই জানিয়েছেন। তারপরে আরো লিখেছেন তিনি আরো সকল বন্ধুকে শুভেচ্ছা জানাতে বলেছেন, পৌঁছে দিলাম আপনার পক্ষ থেকে শুভেচ্ছা। ঠিক আছে, চলো গান শুনে আসি। এবারে যে গানটি ময়নামতি ছায়াছবি থেকে বশির আহমেদের কণ্ঠে, দেখো না আমারে তুমি, এই গানটি চলুন সবাই মিলে শুনে আসি। আর শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মোহাম্মদ মুখলেসুর রহমান পূর্ব ধলা নেত্রকোনা থেকে। देखो ना
আমারে তুমি কাছে ডেকো না, দূরে আছি সেই ভালো নিয়ে বেদনা। ডেকো না আমারে তুমি কাছে ডেকো না, দূরে আছি সেই ভালো নিয়ে বেদনা। তুমি ডেকো না। ভেবো না কখনো যদি যায় ঢেকে আমারে ভুবন ধারে। নেই কোনো ক্ষতি জীবনের আলো, নিভে যায় যদি বারে বারে। সুখে থাকো তুমি এই শুধু বলি, আর কিছু নেই কামনা। তুমি দেখো না। ভালোবাসা পেয়ে যে ব্যথা পেয়েছি, ভুলে যাই তারে যেন আমি। সবই আছে সেই তো আগেরই মতো, শুধু আজও গো নাই তুমি। মাদকের সঙ্গ নিলে জীবনটা হয় শেষ। মাদকবিহীন সমাজ মানে উন্নয়নের দেশ। মাদক যাদের সঙ্গে থাকে নিজে তাদের তাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ প্রতিরোধ। মাদকবিহীন সমাজ মানে উন্নয়নের দেশ। আমরা সবাই এক হলে নিজে কোনো ভয়, মাদকবিহীন সমাজ ও দেশ গড়ব নিশ্চয়। মাদকবিহীন সমাজ মানে উন্নয়নের দেশ। শুনছেন আমাদের বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আর আপনাদের প্রিয় অনুষ্ঠান গানের ডালি সুর বিহঙ্গ চলছে। আপনাদের বলছি, আপনাদের অনেক লেখা এখনো আমাদের হাতে, সেগুলো আমরা পড়তে চাই। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইমেইলে যুক্ত আছেন পলাশ হাসান। তিনি লিখেছেন সিরাজগঞ্জ থেকে, বর্তমানে তিনি সৌদি আরবের অবস্থান করছেন, সেখান থেকে লিখেছেন। আর বলছে, ভাই আপু কেমন আছেন? একটা নেশার মতো হয়ে গেছে, একদিন না শুনে থাকা সম্ভব না। যিনি আমার ইমেইল পড়বে তাকে 60 লাখ পলাশ ফুলের শুভেচ্ছা তোমাকে দিয়েছে, এবং যে না পড়বে তাকে 40 লাখ পলাশ ফুলের শুভেচ্ছা। আচ্ছা, না পড়লেও 40 লাখ, তাহলে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তার মানে 1 কোটি সে দিয়েছে, 60 লাখ আমার, 40 লাখ আমার। হ্যাঁ ঠিক আছে, নিয়ে নিলাম বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। একটা গান শুনতে চেয়েছেন তিনি AMR আল আমিন এবং রিমু আক্তার মনিরা। আপনারা ফুলজানা চাটমোর পাবনা থেকে ইমেল করেছেন, চমৎকার একটা লেখা পাঠিয়েছেন, কিন্তু আসলে পুরোটা এই মুহূর্তে পড়তে পারছি না, কিন্তু লেখাগুলো খুব চমৎকার। শেষটুকু পড়ছি। অনুভূতিরা বাঁচতে চায়, না বলা কথা বলতে চায়,
কারো মায়ায় জড়িয়ে ভুলে যেতে চায় সব নীল কষ্ট, নীল গড়তে চায় সুনিপুণ আদরে, নীড় গড়তে চায় সুনিপুণ আদরে। সেই নীড়টা গড়ে উঠুক সুনিপুণ আদরে, ভালোবাসা, এমন প্রত্যাশা রইল। তারপরে ফেসবুকে কিছু কমেন্ট আমরা নিয়ে নেই। আমানুল্লাহ আমান আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, সাথে আছে নন্দাইল ময়মনসিংহ থেকে। বর্তমানে শুনছি পুটিয়া বাজার শিবপুর নরসিংদী থেকে। আচ্ছা ঠিক আছে, নরসিংদী থেকে আছেন শাহিন। পুটিয়া বাজার শিবপুর নরসিংদী থেকে। আচ্ছা ঠিক আছে, নরসিংদী থেকে আছেন শাহিন আলী। প্রতি সোমবারের মতো আজও পুরো সময় জুড়ে থাকবেন এমনটা জানিয়েছেন। সত্যেন্দ্রনাথ রায় আছেন আমাদের সাথে, তার সাথে আছে শিবারানী রায়, তারপরে তারা আছেন নীলফামারী থেকে আমাদের সাথে যুক্ত আছেন। তারপরে বিশ্বজিৎ হাজরা আছেন, শুভ সকাল জানিয়েছেন, মালদা পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত আছেন। তারপরে শাকিল খান তিনি আমাদের সাথে আছেন, তার সাথে আছেন সীমা আক্তার, তারা আমাদেরকে আচ্ছা ঠিক আছে লিখেছেন ফুল তো বাগানে তবে হাতে কেন, আচ্ছা চাঁদ তো আকাশে তবে জলে কেন, জল তো সাগরে তবে চোখে কেন, মন তো আমার তবে বারবার তোমাকে মনে পড়ে কেন। বাহ, চমৎকার চমৎকার লিখেছেন। আচ্ছা, এদিকে কিছু ইমেইলও নেওয়া দরকার। জাহিদুল ইসলাম বলছে, ধূমপান মুক্ত বেতার শ্রোতা ক্লাব, আপনি হচ্ছে কাশিয়ানী গোপালগঞ্জ থেকে। আচ্ছা, সাথে আছে অনেকেই, তাহসান, মনি, শিমলা খাতুন, আব্দুর রহমান, সবাই মিলে প্রেমের সমাধি ছেড়ে এই গানটা শুনতে চেয়েছেন। ঠিক আছে, সোহাগ ব্যাপারী কুমিল্লার বন্ধু নাঙ্গলকোট থেকে তিনি লিখেছেন, এই পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালোবাসা রয়েছে এই বুকে, যদি কাছে আসতে দাও, যদি ভালোবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালোবাসবো তোমাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ এত চমৎকার লিখার জন্য। ইসমাইল হোসেন তিনি কিন্তু ইমেইলও করেছেন, অনেক ধন্যবাদ আপনার ইমেইলের জন্য। হাসিবুল ইসলাম ফারুক রিফা বাহরাইন থেকে, সব মাধ্যমেই সরব, শুধু চিঠিটা তিনি লিখতে পারেন না সেখান থেকে, আর সবই কিন্তু আর একটা গান শুনতে চেয়েছেন। অনেক ধন্যবাদ। সিমরান বিশ্বাস আরো একটা ইমেইল করেছেন। মিলন কুমার মন্ডল দি ফাদার ছায়াছবির গান শুনতে চেয়েছেন। মোহাম্মদ ইউসুফ আলী সরকার এনায়েতপুর সিরাজগঞ্জ থেকে একটা আচ্ছা গান শুনতে চেয়েছেন। ঠিক আছে, জীবনের নৌকা চলে হেলে দিলে প্রেমের সমাধি ছায়াছবি থেকে। অনেক ধন্যবাদ। আখতারুজ্জামান তিনিও কিন্তু আমাদেরকে ইমেইল করেছেন। ঠিক আছে, অনেক ভালোবাসা নিন। তো চলো গান শুনে আসি। এবারে যে গান সেটি কিন্তু না হয়েছে পরে না চোখের পলক ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন ইন্দুকেশ্বর ও কনক চাপা। আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন এস এম মিঠুন ঘাটাল টাঙ্গাইল থেকে, আর মাহমুদ আক্তার মিতু কাপাসিয়া গাজীপুরের বন্ধু। চলুন সবাই মিলে শুনে আসি গানটি। প্রথমত আশা, দ্বিতীয়ত এসে চলে যাওয়ার, তৃতীয় কারণ নেই বলতে বারণ, তোমায় আপন করে পাওয়া। পৃথিবীতে প্রথমত আশা, দ্বিতীয়ত এসে চলে যাওয়া, আর তৃতীয় কারণ নেই বলতে পারো, তোমায় আপন করে পাওয়া। পৃথিবীতে প্রথমত আশা, দ্বিতীয়ত এসে চলে ভালোবাসা শেষ হয় না, হয়ে যায় অন্তহীন। জীবনের মূল্য নয় সমতুল্য, তবু হয় না যে সময় তোমার কথাই সুরে গাওয়া।
আশা, দ্বিতীয়ত এসে চলে যাওয়া, আর তৃতীয় কারণ নেই বলতে পারো তোমায় আপন করে পাওয়া। পৃথিবীতে প্রথমত আশা। হ্যাঁ, অনেক বন্ধুকে ফেসবুকেও দেখতে পাচ্ছি। আতিকুর রহমান রঞ্জু লিখেছেন পুত্রবধূ ছায়াছবি থেকে গান শুনতে চাই। ঠিক আছে বন্ধু। তারপরে আমাদের সাথে আছেন পলাশ হাসান, বর্তমানে কিন্তু তিনি সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত আছেন। তার বাড়ি হলো সিরাজগঞ্জে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, থাকবেন আমাদের সাথে। তারপরে মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ আছেন আমাদের সাথে, গফরগাঁও ময়মনসিংহের বন্ধু যুক্ত আছেন আমাদের সাথে। তোফায়েল আহমেদ হানিফ তিনি আছেন আমাদের সাথে নেত্রকোনা থেকে। তারপরে মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ তিনি আছেন ময়মনসিংহ গফরগাঁও থেকে। মোহাম্মদ ফিরোজ ইকবাল আছেন আমাদের সাথে ঝিনাইদহ থেকে। তারপরে মুশফিকা নওরিন ফাতেমা আছেন আমাদের সাথে ঝিনাইদহ থেকে যুক্ত আছেন। দুই জীবন ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন। সুহাগী আক্তার বাগমারা শিবগঞ্জ বগুড়ার বন্ধু শুভ সকাল জানিয়েছেন এবং কঠিন বাস্তব ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন। ইমরান মুন্সি এই শিরোনামে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত আছেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। মোসাম্মদ রুবিয়া খাতুন সরকার তিনি আছেন বেলকুচি সিরাজগঞ্জ থেকে। বাবা কেন চাকর ছায়াছবি থেকে গানের অনুরোধ করেছেন। আবু উবাইদা এই শিরোনামে আমাদের সাথে আছেন। সালমাপো রানা ভাইয়া কেমন আছেন, শুভ সকাল। শুভ সকাল জানাই এবং মালদা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। আমি আপনাদের অনুষ্ঠানে ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারি নাই, তাই আবার যুক্ত হলাম। আচ্ছা, বাবা কেন চাকর ছায়াছবি থেকে তিনি গান শুনতে চেয়েছেন। তিনি আমাদের যশোরের বন্ধু। আচ্ছা, বন্ধুকে বলবো মালদার ফুলের একটা শুভেচ্ছা জানিয়েছেন। এটা কি সেই ফুল? এটা তো আসলে আমার কাছে মনে হয় যে পলাশ ফুল, তাই না? একটা ছবি পাঠিয়েছে মন্দার ফুল। আচ্ছা, যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। এই নামে ডাকে কিনা তা জানি না। তারপরে এম ফোরকান এই শিরোনামে আমাদের সাথে যুক্ত আছেন। তিনি আছেন চট্টগ্রাম থেকে, কিন্তু বর্তমানে ওমান প্রবাসী কিন্তু তিনি। ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ। আব্দুল ওহাব প্রধান সম্রাট তিনি আমাদের সাথে যুক্ত আছেন। শেখ আয়ুব আলী তিনি আমাদেরকে ইমেল করেছেন, অনেক ধন্যবাদ। ইমেল করেছেন সাজেদা খাতুন পাংশা রাজবাড়ী থেকে একটা গান শুনতে চেয়েছেন। কাশেম সর্দারের ইমেল পেয়েছি, তিনি লিখেছেন মৃত্যুর সাথে পাঞ্জায় ছায়াছবির গান শুনতে চাই। আচ্ছা, এদিকে ফাহানা জেরিনের ইমেল পেয়েছি আরো একটা। অতীন্দ্র সরকার ইমন তিনি ইমেল করেছেন একটা। আসিফ এবং কনক চাপার কণ্ঠে গান শুনতে চেয়েছেন। সেতু হালদার আপনি লিখেছেন আচ্ছা মংলা বাগেরহাট থেকে, সাথে আছে সেতু কুমারী হালদার। আচ্ছা, সেতু কুমারী হালদার আসলে পুরো নাম সেটা বলেছে। মোসাম্মদ রহিমা খাতুন খুলনা ডুমুরিয়া থেকে ইমেল করেছেন, অনেক ধন্যবাদ। নুরুল ইসলাম নির্জন চরফেশন ইমামগঞ্জ ভোলা থেকে ইমেল করেছেন এবং একটা গান শুনতে চেয়েছেন। মেহেদি হাসান মেহেদি মামুন তিনি লিখেছেন দৌলতপুর মানিকগঞ্জ থেকে। আচ্ছা, অতীতের করা ভুল থেকে শিক্ষা না নিতে পারলে জীবনে ভালো কিছু আশা করা সম্ভব নয়। ঠিক, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। পারভিন আক্তার লিখেছে মানিকগঞ্জ থেকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এবারে আফিয়া আফরিন লিখেছে আমাদেরকে নাগরপুর টাঙ্গাইল থেকে। নার্গিস আক্তার লিখেছে কোথা থেকে, দৌলতপুর মানিকগঞ্জ থেকে। অনেক ধন্যবাদ ইমেইলের জন্য। সালাউদ্দিন লালনের ইমেল পেয়েছে আরো একটা। লিটন ইসলাম কৃষি তিনিও ইমেল করেছেন। আচ্ছা, এরপর শহীদুল ইসলাম জহির তিনি লিখেছেন পাচুরিয়া বেড়া পাবনা থেকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। রাকিবুল ইসলামের আরো একটা ইমেল পেয়েছি। কাশিম সর্দারের মোহাম্মদ হান্নান ইমেল করেছেন। গিয়াসুদ্দিন ইমেল করেছেন, অনেক ধন্যবাদ ইমেল করেছেন। এবারে গানে চলে যাব। এবারে গানটি নেওয়া হয়েছে প্রিয়া আমার প্রিয়া ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল। আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন শফিকুল ইসলাম সাদ্দাম কুষ্টিয়া থেকে। চলুন সবাই মিলে শুনে আসি। নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। ফেসবুক পোস্ট মোহাম্মদ রাসেল মিয়া, রামপুরা আদর্শ বেতার শ্রোতা ক্লাব, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। যেও না দূরে থাকো কাছাকাছি, তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া। নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া, নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া। প্রিয়া
প্রিয়ায় আমার প্রিয়া, প্রিয়ায় আমার প্রিয়া, প্রিয়ায় আমার প্রিয়া। প্রিয় সময় কিন্তু খুব দ্রুতই চলে যায়, এর জন্য আমরা এখন দ্রুত কিছু বন্ধুর প্রাপ্তি স্বীকার করে নিব। ফেসবুকে যে বন্ধুরা আছেন তাদেরকে যুক্ত করে নিচ্ছি। আবুল কালাম আছেন বৈলাবন নরসিংদী থেকে, তারপরে আমাদের সাথে বিপ্লবী মমতাজ মিমি খান এই শিরোনামে আছেন, থ্যাঙ্কস জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তারপরে আছেন মোসাম্মদ রহিমা খাতুন, তিনি আছেন মহেশপুর ঝিনাইদহ থেকে যুক্ত আছেন। তারপরে অসিত চক্রবর্তী অনিক ও মিতু ফারিয়া, তারা আছেন মানিকগঞ্জ থেকে। তারপরে আমাদের সাথে মহিমা খান লুবাবা, তিনি আছেন বোয়ালমারী ফরিদপুর থেকে। অনামিকা বিশ্বাস এই শিরোনামে আমাদের সাথে আছেন পাংশার রাজবাড়ী থেকে যুক্ত হয়েছি। শুভ সকাল, শুভ সকাল বন্ধু। হাবিবুর রহমান হাবিব আছেন আমার সাথে, তিনি আছেন পাবনা থেকে আমাদের সাথে। মোহাম্মদ গিয়াস আছেন আমাদের সাথে, চট্টগ্রাম থেকে যুক্ত আছেন। তারপরে দেখতে পাচ্ছি মোহাম্মদ রুবেল আছেন লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন। মোহাম্মদ মিঠুন শেখ এই শিরোনামে আমাদের সাথে রাজশাহীর বন্ধু যুক্ত আছেন। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন শাকিল খান, তিনি বগুড়ার বন্ধু, গাবতলী বগুড়ার বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন। এরপরে প্রকাশ বিশ্বাস এই শিরোনামে আমাদের সাথে যুক্ত আছেন। দাদা দিদি কেমন আছেন? ঠিক আছে বন্ধু। তারপরে মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ এই শিরোনামে আমাদের সাথে যুক্ত আছেন গাইবান্ধা থেকে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আরো বন্ধু পলাশ হাসান, তিনি ইমেইল পড়ার জন্য ধন্যবাদ দিয়েছে, অনেক ধন্যবাদ। খুরশেদ আলম সরকার যুক্ত ছিলেন আমাদের সাথে। এছাড়া যে বন্ধুরা এই মুহূর্তে যাদেরকে আমি দেখতে পাচ্ছি তাদের অনেকের আচ্ছা, মোহাম্মদ জুয়েল ভালুকা ময়মনসিংহ থেকে আজকের অনুষ্ঠান ভালো লেগেছে সেটি বলেছে। হিমন ঘোষ তিনি লিখেছেন আমাদেরকে পঞ্চগড় থেকে। আচ্ছা, এরপর হচ্ছে তোফায়েল আহমেদ কমেন্ট সুন্দর করে পড়ে দেওয়ার জন্য ধন্যবাদ দিয়েছে। আচ্ছা, এস এম মিথুন যুক্ত আছে। রকিবুল ইসলাম বলছে আপনাদের অ্যাপসে কিছুটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, হতে পারে, নিশ্চয়ই এই কারিগরি ত্রুটিও খুব সহসায় ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপর রিওয়াদ আহমেদ তিনি লিখেছেন গাজীপুর থেকে, অনেক ধন্যবাদ। ইয়াসিনুল্লাহ শিশিরকে দেখতে পাচ্ছি। অনন্ত কুমার পাল যুক্ত ছিলেন আমাদের সাথে, যুক্ত ছিলেন আতর রহমান রঞ্জু, আব্দুল হান্নান, এরপর হচ্ছে রেজাউল করিম, এরপর দেখতে পাচ্ছি খুরশেদ আলম সরকার, মিতু ফারিয়া তিনিও যুক্ত ছিলেন। আচ্ছা, ঠিক আছে। আসাদুজ্জামান সুমন তিনি যুক্ত ছিলেন শেরপুর থেকে। খুরশেদ আলম সরকার যুক্ত ছিলেন লিলন ইসলাম কৃষি। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি সালাউদ্দিন লালন, রুবেল ইসলাম হৃদয় আরো একবার। এরপর আচ্ছা মেহেদি হাসান মামুন তিনি যুক্ত ছিলেন আমাদের সাথে দৌলতপুর মানিকগঞ্জ থেকে। এবারে গানের কাছে চলে যাব। এবারে গানটি নেওয়া হয়েছে ঝিনুক মালা ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন এন্ডু কিশোর ও সাবিনা ইয়াসমিন। আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন মিলন হোসেন সাথিয়া পাবনার বন্ধু। চলুন সবাই মিলে শুনে আসি গানটি। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও তিমু ভালোবাসা। তুমি আমায় পাগল কইরো না জামু, তোমার বাড়ি তোমার পায়ে মরিবার বাসনা রাখি। তুমি আমার মনের মাঝি, প্রেমের যমুনাতে মন আমি ভাসাইয়াছি। প্রেমের তরি খানি ফুলে আমি ভিড়াইয়াছি। প্রেমের যমুনাতে মন আমি ভাসাইয়াছি। প্রেমের তরি খানি ফুলে আমি ভিড়াইয়াছি। তোমার লাইগায় আমি সইতে যে পারি শত বেদনা।
ফেসবুকে অনেক বন্ধু যুক্ত আছেন, তাদের নাম কিছু নাম শুধু বলে দিতে হবে, তাই না? আদিল হাসান খান আছেন কর্ণসূতি কামারখন্দ সিরাজগঞ্জের বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন। আহমেদ আলী সরকার বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু। এস এম সুমন এই শিরোনামে পাংশা রাজবাড়ির বন্ধু যুক্ত আছেন। প্রকাশ বিশ্বাস এই মাত্র যুক্ত হলাম এমনটা জানিয়েছেন মাগুরা থেকে। তারপরে শ্রী আলমচন্দ্র রায় নীলফামারী থেকে যুক্ত আছেন। অনেক অনেক ধন্যবাদ সকল বন্ধুকে। আর এদিকে আরো বন্ধুরা আছেন। সেলিম রাজকে দেখতে পাচ্ছি রংপুর থেকে যুক্ত ছিলেন। শেখ মোহাম্মদ দুলাল পীরগাছা রংপুরের বন্ধু। এদিকে এম এম মুরাদ তিনি যুক্ত আছেন আমাদের সাথে কমলেশ্বরী বোয়ালমরি ফরিদপুর থেকে। আর দেখতে পাচ্ছি সুরাইয়া আক্তার তিনিও যুক্ত আছেন চাঁদপুর থেকে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আরো বন্ধু কাশিম সর্দার খুলনা থেকে যুক্ত ছিলেন। এস এম মিথুন ইসমাইল হোসেন যুক্ত ছিলেন। আচ্ছা, তিনি যুক্ত ছিলেন, সুন্দর একটা ফটো কমেন্ট করেছেন। ঠিক আছে, মোহাম্মদ ইউসুফ বাড়িধারা থেকে যুক্ত ছিলেন। মাসুম মাহমুদ পরশ খাটাইল টাঙ্গাল থেকে। মেহেদী হাসানকে দেখতে পাচ্ছি। খুরশেদ আলম সরকার তিনিও যুক্ত আছেন আমাদের সাথে। রাশিদুল ইসলাম রাশিদ গাইবান্ধা থেকে যুক্ত ছিলেন। অতীন্দ্র সরকার ইমন যুক্ত ছিলেন আমাদের সাথে। যুক্ত ছিলেন সোহাগ ব্যাপারী কুমিল্লা থেকে। শরীফুল ইসলাম অনিক তিনি কেমন আছি আমরা জানতে চেয়েছেন, অনেক ধন্যবাদ। উমর ফারুক পুলক যুক্ত ছিলেন। হাসান আলী উল্লাপাড়া থেকে যুক্ত ছিলেন। জাকির হোসেন রাজু তিনি যুক্ত ছিলেন বড়াল নদীর পাড় থেকে, যে বড়াল নদীর পাড় থেকে আমি ঘুরে আসলাম কিছুদিন গতকাল। যাই হোক, রমজান আলী তিনি যুক্ত ছিলেন জয়বাংলা বাজার কিশোরগঞ্জ থেকে। শ্রী গোপীনাথ পাল যুক্ত আছেন আফরা রাজবাড়ী থেকে। মিলন কুমার মন্ডলকে দেখতে পাচ্ছি, তিনি যা রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন। আচ্ছা, বেতার বন্ধু গোপী নমস্কার জানিয়েছেন। মোহাম্মদ আলিফ তিনি যুক্ত আছেন আমাদের সাথে রংপুর থেকে। চাঁদ মোহাম্মদ শেখ নদিয়া পশ্চিমবঙ্গ থেকে। টেকনিশিয়ান প্রবীর কুমার যুক্ত আছেন কুষ্টিয়া থেকে। ফিরোজ মোহাম্মদ হৃদয় যুক্ত ছিলেন সিরাজগঞ্জ থেকে। মিলন কুমার মন্ডল আরো একবার। আব্দুর রাজাক হৃদয়। আমিনুর রহমানকে দেখতে পাচ্ছি। অসীম কুমার মন্ডলকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর রাতুল অধিকারীও যুক্ত ছিলেন। রাসেল মিয়াকে দেখতে পাচ্ছি গাইবান্ধার বন্ধু দেখতে পাচ্ছি অনেক বন্ধু। আচ্ছা, নীরব আহমেদ তিনি যুক্ত ছিলেন আমাদের সাথে, শুভেচ্ছা জানিয়েছেন। সুরাইয়া আক্তারও যুক্ত ছিলেন। আচ্ছা, একটা গান শুনতে চেয়েছেন তিনি। আর এম হানিফ ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন। জুবায়েল ফাহাদ সবটার সময় সাথে ছিলেন আমাদের, তেমনটাই জানিয়েছেন। অসীম মন্ডল প্রমীলা মন্ডল দুজনে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গ ভারত থেকে। সাজিদুর রহমান শুভ সকাল জানিয়েছে। শ্রী অমল চন্দ্র রায় যুক্ত ছিলেন নীলফামারী থেকে। প্রকাশ বিশ্বাসকে দেখতে পাচ্ছি। এইচ এম সুমন তিনিও যুক্ত ছিলেন। তো অনেক বন্ধু যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, যাদের কমেন্ট যদি কারোটা কোনো কারণে বাদ পড়ে যায় তাহলে দুঃখ প্রকাশ করছি, কারণ সময়ের স্বল্পতা তো আমাদের আসলেই আছে, সেটি অস্বীকার করার উপায় নেই। আমরা বিদায় নেব, যাওয়ার আগে আমাদের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি। আমাদের কাছে চিঠি লিখবেন গানেন্দারি সুরবিহঙ্গ প্রযত্নের পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁ, ঢাকা 1207 এই ঠিকানায় চিঠি লিখবেন। আর আমাদের ইমেইল ঠিকানাটি হচ্ছে commercialservice1967@yahoo.com। সবার জন্য শুভকামনা। যেতে যেতে যে গানটি রেখে যাচ্ছি সেটি মনের সাথে যুদ্ধ ছায়াছবি থেকে জেমসের কণ্ঠে, আসবার কালে আসলাম একা। আশিস বসু কয়রা খুলনার বন্ধু আপনি শুনতে চেয়েছিলেন। সবার জন্য শুভকামনা, শুভ বিদায়। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেলা কি দেখলা। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেলা কি দেখলা। মন বলে দুনিয়াদারি চকমারি এক খেল, পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক জেল, দুই দিনেরই। সেই জেলেরই জেলার একজন নাড়েন কলকাঠি, তাহার হুকুম না মানিলে সব কিছুই তো হয় মাটি। সেই জেলেরই জেলার একজন নাড়েন কলকাঠি।
প্রিয় শ্রোতা, শেষ হল আপনাদের অনুরোধের ভিত্তিতে প্রচারিত গানের অনুষ্ঠান গানের ডালে সুরবিহঙ্গ। উপস্থাপন করলেন সালমা সুলতানা ও আবু বকর সিদ্দিক। তত্ত্বাবধানে মোহাম্মদ নাজমুল হুদা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শায়লা শারমিন স্নিগ্ধা। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে এলাম রকমারি গানের অনুষ্ঠান গীতালি নিয়ে। এবারে শোনাব মন পুরা ছায়াছবি থেকে গান। যুগলে গেয়েছেন চন্দনা মজুমদার ও কৃষ্ণকলি। সোনার পালঙ্কে